ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ইসরায়েলের পরিকল্পনা কয়েকদিন আগে আটকে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। গেল শুক্রবার ইসরায়েল ভোর রাতে হামলা করে দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তাকে হত্যা করে। এছাড়া ইসরায়েলি হামলায় খামেনির একজন উপদেষ্টাও নিহত হন। মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে? না, যতক্ষণ না তারা এটা করছে ততক্ষণ আমরা কোনো রাজনৈতিক নেতৃত্বকে আক্রমণের কথা ভাবছিও না। এদিকে গতকাল রোববার ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে তাকে খামেনিকে হত্যার পরিকল্পনার বিষয়ে রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে জানতে প্রশ্ন করলে নেতানিয়াহু বলেন, কখনো আলাপই হয়নি, এমন অনেক বিষয় নিয়েও খবর প্রকাশ করা হয়েছে। সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমরা যা করার দরকার তা করি। নেতানিয়াহু বলেন, ইরানে ইসরায়েলের সামরিক হামলার একটি ফল হতে পারে সরকার পরিবর্তন। তেহরানের সৃষ্ট অস্তিত্বের হুমকি দূর করতে ইসরায়েলের যা যা প্রয়োজন তাই করবে বলেও জানান তিনি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এদিকে চলমান এই সংঘাত ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এটি সহজেই শেষ করা যেতে পারে। একই সঙ্গে ইরানকে সতর্ক করে নিতে বলেছেন, যদি ইরান কোনো আমেরিকান লক্ষ্যবস্তুকে আঘাত করে তবে যুক্তরাষ্ট্র এ সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, সমকাল।